প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তো তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটা হলো আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন সম্পর্কে। বিগ ব্রেকিং সেটা হচ্ছে সম্ভবত এই সপ্তাহতেই রিভিউ পিটিশন হতে চলেছে। তো অনেকেই বলতে পারেন যে রিভিউ পিটিশন করে কি হবে, রিভিউ পিটিশন করলে কি মামলাটা স্ট্যান্ড করবে। সেক্ষেত্রে প্রত্যেককে বলি, রিভিউ পিটিশন এখন যা পরিস্থিতি তাতে করে আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন ছাড়া কিন্তু কোনো গতি নেই। কারণ একমাত্র প্রধান বিচারপতি, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধান বিচারপতির বেঞ্চ চেঞ্জ হয়েছে। তো যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চ চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এসএলপিতে যে মামলা উঠেছিল ওনার বেঞ্চে, মানে প্রাক্তন যে প্রধান বিচারপতি ছিলেন, তো উনি ঠিকঠাকভাবে না শুনেই মামলা খারিজ করেছেন এবং 136 ধারা লাগিয়ে দিয়ে গেছেন। সেক্ষেত্রে আপার প্রাইমারি সংক্রান্ত যত মামলা উঠবে সব কিন্তু ওই একই নিয়মে খারিজ হয়ে যাবে। সেক্ষেত্রে রিভিউ পিটিশন ছাড়া যে সমস্ত এসএলপি এখনও পেন্ডিং আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে স্ট্যান্ড হবে না, অর্থাৎ সেগুলো কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল। তাই রিভিউ পিটিশন ছাড়া কিন্তু এসএলপিগুলোকে দাঁড় করানো সম্ভব নয়। তাই রিভিউ পিটিশন হলে সেক্ষেত্রে রিভিউ পিটিশনের সুফল এবং কুফল দুটো দিকই আছে। রিভিউ পিটিশনের সম্ভবত রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়া চান্স খুবই কম। যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় এবং দাঁড়িয়ে যায়, স্ট্যান্ড করে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে এসএলপিগুলো আছে ওগুলো কিন্তু স্ট্যান্ড করে যাবে। সেক্ষেত্রে কিন্তু একটা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপার প্রাইমারি ক্যান্ডিডেট, আপনারা কিন্তু একটা সুরাহা পেতে পারেন। তাই রিভিউ পিটিশন অবশ্যই করা উচিত এবং রিভিউ পিটিশন করার জন্য যারা যে সমস্ত ক্যান্ডিডেট এগিয়ে এসেছেন ওনাদেরকে সাধুবাদ। এবং রিভিউ পিটিশন করতে গেলে কিন্তু একটা বড় মাপের আইনজীবী প্রয়োজন, কারণ বড় মাপের আইনজীবী ছাড়া কিন্তু রিভিউ পিটিশন দাঁড় করানো সম্ভব নয়। কারণ প্রত্যেকটা আইনজীবী সম্মানীয়, কিন্তু তবুও বলবো মোস্ট সিনিয়র আইনজীবী ছাড়া কিন্তু রিভিউ পিটিশন দাঁড় করানো খুব সম্ভবপর নয়। কিন্তু মোস্ট সিনিয়র আইনজীবী দাঁড় করাতে গেলে ওনার ফিস কিন্তু অনেক। সেক্ষেত্রে আর্থিক সহযোগিতার প্রয়োজন। যে সমস্ত ক্যান্ডিডেটরা এগিয়ে এসেছে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি, আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ বহু টাকা পয়সা ব্যয় করছেন, বহু সময় নষ্ট হয়েছে, কিন্তু এটা শেষ চেষ্টা। আপনারা চিন্তা ভাবনা করে অবশ্যই আইনজীবীর পরামর্শ নিয়ে আইনজীবীকে সহায়তা করেন। মাঝে কারোর সাথে কোনো প্ররোচনা পা দেবেন না। কেউ যদি আপনাকে বলে যে আপনি আমায় টাকা পয়সা দেন, আমি আইনজীবীর কাছে পৌঁছে দেবো, বা হ্যানা ত্যানা এসব অনেক কিছুই বলতে থাকে, আপনারা কিন্তু সেই ফাঁদে পা দেবেন না। আপনারা ডিরেক্ট আপনাদের যে আইনজীবী আছে ওনার সঙ্গে পরামর্শ করুন, ওনার সহযোগিতা নেন। উনি যেভাবে বলবে, যে পথ অবলম্বন করতে বলবে সেই পথেই আপনারা যাবেন। মাঝে কারো সাহায্যের প্রয়োজন নেই, আপনারা ডিরেক্ট আইনজীবীর সঙ্গে কথা বলুন। কিন্তু রিভিউ পিটিশন ছাড়া কিন্তু আপার প্রাইমারিতে পরবর্তী এসএলপিগুলো আছে ওইগুলো কিন্তু স্ট্যান্ড করানো খুব মুশকিল। তাই রিভিউ পিটিশন হোক। রিভিউ পিটিশন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তবে পজিটিভ এর থেকে নেগেটিভ চান্সটা বেশি। কিন্তু যদি একবার দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়ে যাবে। অর্থাৎ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন, আপনারা অনেক সময় নষ্ট করেছেন, অনেক কিছু আপনাদের নষ্ট হয়ে গেছে, সময়, অর্থ, সব কিছু। তাই আপনারা একটা শেষ চেষ্টা করতেই পারেন। শেষ চেষ্টা করে দেখুন, যদি ভাগ্যের চাকা ঘুরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফটা অনেক কিছুই বদলে যাবে। তাই শেষ চেষ্টা অবশ্যই আপনারা করুন, কিন্তু অবশ্যই আপনাদের যে আইনজীবী আছে আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলুন। কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। আপনারা আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলে আইনজীবী যেমন পরামর্শ দেবে সেই মতো আপনারা চলুন। তবে রিভিউ পিটিশন হোক এটাই চাইবো। ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপনারা প্রত্যেকেই রিভিউ পিটিশন যাতে হয় সেই সহযোগিতা প্রত্যেকে করুন এবং আপনারা
অবশ্যই শেষ চেষ্টাটা করুন যাতে প্রত্যেকেই একটা সুরাহা পেতে পারে। এবং আপার প্রাইমারি যে কমিশন যে সমস্ত কোনো নিয়ম না মেনেও যে কমিশন নিয়োগ করছে, কমিশন যে কোর্টের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছে, কলকাতায় গেজেট না মানা সত্ত্বেও, সিট আপডেট না করা সত্ত্বেও, রেশিও মেনটেন না করা সত্ত্বেও কিন্তু কমিশন কোর্ট থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে এবং সেই অনুযায়ী নিয়োগ চলছে। তো এটাই বলবো যে প্রধান বিচারপতির বেঞ্চে যদি রিভিউ পিটিশন দাঁড়ায় এবং এসএলপি যদি ঠিকঠাকভাবে হিয়ারিং হয়, কমিশনের যে দুর্নীতি, কমিশন যে নিয়ম মানে সেগুলো যদি ঠিকঠাকভাবে বিচারপতিকে বোঝানো যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ থেকে যে বঞ্চিত আছে টেট পাস ট্রেন, আপনারা কিন্তু একটা সুরাহা পাবেন, এটুকু আশা করা যেতেই পারে। এবং সওয়ালটা যদি ঠিকঠাক হয় এবং মোস্ট সিনিয়র আইনজীবী দিয়ে যদি সলভ করা হয়, সেক্ষেত্রে আমাদের বঞ্চনার অবসান হবে, এটুকু আমরা আশা করতেই পারি। ধন্যবাদ।